ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয়, মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন? আমরা কিসে শান্তি পাব? কখন মায়ের কৃপা আমরা পাব? একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসে বলছেন, মা, মাঝে মাঝে প্রাণে এত অশান্তি কেন? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে চিন্তা এসে পড়ে। মা, ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায়, পেয়েও এসেছি। আপনাকে কি কোনো দিনই পাবো না? মা, কিসে শান্তি পাবো বলে দিন। আপনার কৃপা কি কখনো পাবো না? আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না। আপনাকেই যদি না পেলুম, তবে বেঁচে থেকেই বা লাভ কি? শরীরটা গেলেই ভালো। অর্থাৎ এক সন্ন্যাসী শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসে তার মনের কিছু প্রশ্ন মাকে জিজ্ঞাসা করছেন। সেগুলো হলো যে, আমাদের প্রাণে এত অশান্তি কেন? কেন সর্বক্ষণ আমরা মার চিন্তা করতে পারি না? চিন্তা করতে গেলেই 5টা বাজে চিন্তা চলে আসে। ছোটোখাটো জিনিস তো আমরা পেয়ে যাই, কিন্তু মাকে কবে পাবো? কিসে আমরা শান্তি পাবো? মায়ের কৃপা কিসে আমরা লাভ করতে পারবো? তাতে মা আমাদের কি বলছেন আমরা শুনি। মা, সে কি বাছা, ও কথা কি ভাবতে আছে? দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজ রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটি রুই এসে পড়ল, কোনো দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে যাও। অর্থাৎ মা ঠাকুরের একটি কথা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে, ছিপ ফেলে যদি আমরা রোজ বসে থাকি, রোজ কিন্তু আমাদের রুই মাছ পড়ে না। তাই বলে মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসা ছাড়লে চলবে না। কোন দিন বা একটি রুই মাছ পড়বে বা কোনো দিন বা রুই মাছ পড়বে না। আমাদের বসা ছাড়লে চলবে না, অর্থাৎ আমাদের জপ বাড়িয়ে যেতে হবে। তাতে যোগিন মা কী বলছেন আমরা শুনি। যোগিন মা বলছেন, হ্যাঁ, নাম ব্রহ্ম। প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়। প্রথম যদি আমাদের মন একাগ্র না হয় এই নাম করতে, জপ করতে, পরে একাগ্র ঠিক হয়ে যাবে। তখন সন্ন্যাসী মাকে জিজ্ঞাসা করলেন, কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা। তবে যদি মনে একাগ্রতা আসে, অর্থাৎ সন্ন্যাসী তখন মাকে জিজ্ঞেস করছেন, মনে যদি একাগ্রতা আসে আপনি আমায় বলে দিন, আমি কত সংখ্যা জপ করব। মা, আচ্ছা, রোজ 10,000 করো, 10,000, 20,000 যা পারো। অর্থাৎ মা আমাদেরকে বলছেন যে জপ করতে, জপ করা কখনো ছাড়তে না। তখন সন্ন্যাসী যখন জিজ্ঞেস করলেন কত সংখ্যা জপ করব, তখন মা আমাদেরকে বলে দিচ্ছেন আমরা কত সংখ্যা জপ করব যাতে এই সব কিছু আমরা পাবো। সেটা হচ্ছে রোজ 10,000 কি 20,000 জপ আমাদেরকে মা করতে বলছেন।